রমজানের চাঁদ দেখবেন, ঈদ উল ফিতরের চাঁদ পর্যন্ত এক মাস। আপনি জাস্ট এই 30 দিনের দিনের বেলা রোজা, রাত্রেবেলা তারাবি, ইসলামকে পালন যদি আপনি নবীর তরিকা অনুযায়ী করতে পারেন, নবীজি বলছেন শোনো উম্মতদেরকে জানায় দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তাদের পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে আমাদেরকে কয়েকটা আমল দিলেন। একটা আমলের নাম হচ্ছে তারাবি। কয় রাকাত? কয় রাকাত? নাকি 8? এত বেতন আপনি চিন্তাও করতে পারবেন না। অথচ সেই বুখারীর হাদিস, সেই সনদে বর্ণিত, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রাত্রে বেলা জেগে নামাজ পড়ে, দ্যাট মিন্স তাহাজ্জুদের নামাজ, দ্যাট মিন্স তারাবির নামাজ পড়ে। এখানে তারাবির কথা বলেছে। যে ব্যক্তি রমজানুল কারীমের তারাবির নামাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বে, আমার নবীজি বলছেন আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন তারাবির নামাজ পড়লেন, দ্বিতীয় দিন পড়লেন, তৃতীয় দিন পড়লেন, সবাইকে দেখিয়ে চতুর্থ দিন আসলেন না। সাহাবায়ে কেরামগণ গিয়ে বলছেন হুজুর আপনি যে আজকে আসলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানো না, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যেইটা করি ওইটা কিন্তু আল্লাহ শরীয়ত বানিয়ে দেয়। তোমরা যে নিয়মিত আমার পিছনে পড়তেছো এইভাবে আর কয়েকদিন পড়লে তোমাদের জন্য এটা ফরজ হয়ে যেতে পারে। তোমাদের জন্য ফরজ হলে 20 রাকাত পড়াটা কঠিন হয়ে যাবে। এজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিথিলতা এনে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইবনে আব্বাস বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাবির দেখেছি। কোন বর্ণনার মধ্যে মেশকাতের সূরা মেরকাতের ব্যাখ্যা লিখ থেকে মোল্লা আলী কারি লেখলেন যে ইবনে আব্বাস বলছেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আমরা হাদিস থেকে, সেই বুখারী মুসলিমের হাদিস থেকে জানতে পারি নবীজি তারাবির নামাজ পড়েছেন, উৎসাহ দিয়েছেন। তারাবির বদৌলতে আল্লাহ তাআলা পূর্বের গুনাহ মাফ করবেন, এটার গ্যারান্টি আছে। এখন প্রশ্ন হলো যে আমরা 8 পড়বো না 20 পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাত পড়তেন। সুবহানাল্লাহ। এ ভাই রমজানের বাহিরে কি আমরা তারাবি পড়ি? তারাবি তো শুধু রমজানে পড়ি, রমজানের বাহিরে না। আরে ভাই ওটা তাহাজ্জুদের হাদিস, তুমি এনো ঢুকাও কেন? কথা কোন নাকি? এখানে একটা মূলনীতি আছে। মূলনীতি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি। এই তোমরা যেখানে ফিতনার মধ্যে পড়ে যাবা, মতানৈক্যের মধ্যে পড়ে যাবা, তখন সমাধান খুঁজবা আমার সুন্নতের মধ্যে। না পেলে আমার সাহাবীর দিকে তাকাবা, দেখবেন সাহাবীর মধ্যে কি রায় আছে। মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, যেই মুয়াত্তা ইমাম মালিককে সামনে রেখে ইমাম বুখারী হাদিস উল্লেখ করেছেন। ইমাম বুখারী তার হাদিস গ্রন্থগুলো সহিহ বুখারীর মধ্যে রেখেছেন। মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, হযরত ওমরের জামানার মধ্যে সাহাবীরা মসজিদে নববীতে বিক্ষিপ্ত হয়ে নামাজ পড়তো। তিনি উবাই ইবনে কাবকে ডাক দিয়ে কাতারবদ্ধ, সারিবদ্ধ 20 রাকাত তারাবির নামাজ নির্ধারণ করে দিলেন। হযরত ওমর কোন ব্যক্তি? যার পক্ষে কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে। ওই হযরত ওমর থেকে শুরু করে আস্তে আস্তে 2026 সালের আজকে রমজান পর্যন্ত আসতেছে। রে ভাই এতকাল ফিতনা ছিল না, আজকে হঠাৎ করে কে জানি এসে ফিতনা করতেছে। তারাবির নামাজ কয় রাকাত ভাই? সবাই বলেন কয় রাকাত ভাই? আমাদের মসজিদগুলো থেকে কমাবেন না। পারলে রমজানে একটা সেজদা বেশি দিবেন, কমাবেন না। হাফেজে কোরআনদের উচিত, যাদের পিছনে আমরা পড়ি ওনাদের উচিত, কোরআন যেহেতু আমাদের অনেকের চিন্তা টেন্ডেন্সি থাকে আগামী রমজানের মধ্যে অন্ততপক্ষে একবার কোরআনুল কারীমের খতম করব। কথা বলুন। কিন্তু মাঝে মধ্যে কিছু এলাকার কিছু ভাইদের এত স্পিড থাকে আমরা বুঝতে পারি না। কথা বলেন না কেন? স্পিড কমাতে হবে, কারণ আপনি এটার মধ্যে ধীরস্থিরতা আনবেন, এটার মধ্যে রহমত আর বরকত দিবেন একজন, তিনি কে? তাহলে আমি এতটুকু বলতে চাচ্ছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুসরণীয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছে কিনা? আরে মাতো নাকি রে? তাহলে আমরা তারাবির নামাজ পড়বো না ইনশাআল্লাহ? 8 না 20 রাকাত? 20 রাকাত পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, রমজানে রোজা রাখবেন, ইফতারের আগে দোয়া করবেন, সাহরির আগে তাহাজ্জুদ। এক কথায় আগামী রমজানটা পালন করবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই শিক্ষা দিয়েছেন, এ উম্মত তোমরা ইবাদত করবে কম, এক লাইলাতুল কদরও আল্লাহ দিলেন, 30টা রোজা দিলেন, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহকে মাফ করে দিবেন।